মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা জানতে চান আদালত। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ হয়েছে তা আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার ৩ জুন দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত ২-৪ জুন বিকেলে প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনে গড়ে ৫ লাখ টাকা খরচ করেও ১৭,০০০ কর্মীর মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। চূড়ান্ত পর্যালোচনা শেষে তা পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এদিন তদন্ত প্রতিবেদন ঘিরে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রতিমন্ত্রীর সঙ্গে 2 দফায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বায়রার বর্তমান ও সাবেক কমিটির নেতারা। তবে প্রতিবেদনে কয়টি এজেন্সিকে চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এ সময় তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী গত ৩১ মে পর্যন্ত দেশটিতে ৫,২৬,৬৭৬ জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেয়া হয়। কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমআইটি ছাড়পত্র দেয় প্রায় ৪,৯৪,৬৪২ জনকে। অজ্ঞাত কারণে বাদ দেয়া হয় ৩০,০০০-এর বেশি কর্মীকে। গত ৩১ মে শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত টিকিট পাননি তারা। জটিলতার জন্য এজেন্সিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন তারা। এ বিষয়ে ৫ জুন সংসদের সরকারপ্রধান শেখ হাসিনা জানান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতার কারণ খতিয়ে দেখছে সরকার। এতে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতায় দেশের কিছু লোকের সঙ্গে মালয়েশিয়ারও অনেকে জড়িত বলে জানান প্রধানমন্ত্রী।